আওয়ামী লীগ সরকার বিদায়ের পর সবচেয়ে ফর্মে এবং সবচেয়ে ভালো জায়গায় ছিল বিএনপি, আর এখন দিনকে দিন সেই বিএনপি বিভিন্ন কারণে কি চাপ আর চাপ, চাপ আর চাপ এবং অঘটন। দলের ভেতরে হটকারীরা তো করছেই, হটকারী বলতে একেবারে হাইকমান্ড না। আওয়ামী লীগের সময় হাইকমান্ড নিয়ে নানান টেনশন ছিল, কিন্তু এখন টেনশন হচ্ছে তৃণমূল নিয়ে। তৃণমূলের একটা শ্রেণী একেবারেই এমন একটা জায়গায় গেছে যে সেই আলোচনা করতে বসেনি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু এখন জাতীয় পর্যায়ে জামাত ইসলামী, এনসিবি, ইভেন দো সরকার, তাদের সাথে বিএনপির সম্পর্ক কোথায়? দেখেন, বিএনপি আজকে থেকে প্রায় 6 মাস হলো শুরু করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে তিনি প্রথম ঠাকুরগাঁয়ে বললেন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। এখন বিএনপি বলছে সরকার নিরপেক্ষ না, এখন বিএনপি বলছে সরকার বাঘ হয়ে উঠেছে, এখন বিএনপি বলছে সরকারের উপদেষ্টারা ইলেকশন শুনলেই গা জ্বলে ওঠে। চারদিকে এরকম অবস্থা, একের পর এক। ইভেন বিএনপি বলছে এই সরকার অন্য কারো পারপাস সার্ভ করছে, বলছে না? তাহলে বিএনপির অবস্থা কি? বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই দাবি কি পূরণ হয়েছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন চাইলে অক্টোবর নভেম্বরে ইলেকশন হতে পারে। হ্যাঁ, চাইলে হতে পারে। এখনো যদি এটা মে মাস হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মেলা দূর বাকি। 3 মাসে বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করতেই পারে, সেদিকে যাচ্ছে না। তাহলে বিএনপি এখন কোন বিবেচনায় নিবে? একটা আওয়ামী লীগের অন্তত সমমনা, একটা ফেসিস্ট বিরোধী একটা সংবাদ মাধ্যম, এবং সেটা হচ্ছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত প্রশ্ন তুলেছে, সার্টিফাই করে বলেছে, প্রশ্ন তুলেনি। বিএনপি ক্ষুব্ধ হয়ে উঠছে। রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতি অযথা ঘোলা না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যটা তারেক রহমানের খুবই আলোচিত হয়েছে। তারেক রহমান এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? যে অযথা ঘোলা না করে পরিস্থিতি, তার মানে তিনি কিছু এরকম ইঙ্গিত পাচ্ছেন, যেটা খুলনা বিএনপির তারুণ্যের সমাবেশে দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ বেশ ঝাঁঝালো কণ্ঠে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, যদি নির্বাচনের দাবিতে কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। অবশ্যই আমাদের ইল্লাক যে একজন নোবেল লরেট এবং যার কাছে মহাপ্রত্যাশা, সে সময় যদি বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল এই বিএনপিকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হয়। সালাউদ্দিন আহমেদ বলছেন এই সরকার জনগণের নয়, এনসিপি মার্কা সরকার। নিরপেক্ষতা বজায় রাখতে হলে সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব করা 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তিনি। এই পদত্যাগ দাবি করেছেন বিএনপির আরো নেতারা, ইশরাক হোসেন দাবি করেছেন, অন্যরা বেশ কয়েকজন এটা দাবি করেছেন। শুধু সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য নয়, দলটি আসলে নির্বাচন সহ বেশ কয়েকটি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থানে সন্তুষ্ট নয়। কি হয়েছে? বারবার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি দলটির পক্ষ থেকে করা হলেও সেটি নিয়ে সরকারের তরফ থেকে কোনো প্রত্যাশিত উত্তর না আসায় নেতারা ক্ষুব্ধ হয়ে উঠছেন। কি প্রত্যাশিত উত্তর বিএনপি আর এখন আশা করে? এখন তো আস্তে আস্তে সব ক্রিস্টাল ক্লিন, পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকার কি চায়, সরকার কি করবে সামনে। সরকারের ভেতরে তো অনেকেই এই সরকারকে দীর্ঘমেয়াদে দেখতে চায়। প্রায় প্রতিদিনই নির্বাচন নিয়ে তারা এখন কড়া কথা বলছেন। দলটি মনে করে প্রয়োজনীয় সংস্কার শেষে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। এটা বাংলাদেশে অনেক মানুষই মনে করে, কিন্তু আদৌ কি এটা সম্ভব? দেখেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু কর্মকাণ্ড বিএনপি ক্ষুব্ধ। বিশেষ করে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান দলটির কাছে স্পষ্ট নয়। তারেক রহমান অলরেডি এই ব্যাপারে তার অবস্থান ক্লিয়ার করেছেন। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই বলে দলটি মনে করে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিদেশিদের সংশ্লিষ্ট করার যে কথা সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাতেও দলটির আপত্তি রয়েছে মেজর জাতীয় কিছু ইস্যুতে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দলটি উদ্বিগ্ন। বিএনপি নীতি নির্ধারকদের সংখ্যা সরকার নির্বাচন ফোকাস না করে যেভাবে তাদের কর্মপরিধি বাড়াচ্ছে, তাতে করে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি অবনতি হতে পারে। আরও আছে, এবং আমরা এই কথা আপনাদেরকে গত কয়েকদিন ধরে বলে এসেছি যে মেইন যে জিনিসটা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আলাপ হওয়া দরকার ছিল নির্বাচন কবে, আগামীতে নির্বাচিত সরকার বাংলাদেশ কবে দেখছে, সেই আলাপ নাই। এই ঘুরায় ফিরে রাখাইন বন্দর আগামীতে দেশ সোনার দেশ হবে, 9 মাসে হইল না, যার হয় না 9-এ তার হয় না 90-এ। কিন্তু দীর্ঘমেয়াদী স্বপ্ন খুব দেখা যাচ্ছে, স্বপ্ন দেখার কথা খুব বলা হচ্ছে। খুব স্বপ্ন দেখেন আপনারা আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আমরা যেন রেগুলার স্বপ্ন দেখি। হ্যাঁ, তো আসেন আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা খুব ভালো। স্বপ্ন দেখতে হলে পেটে যে ভাত থাকতে হয়, মনে যে শান্তি থাকতে হয়, মাথার যে ধীরস্থিরতা থাকতে হয়, সেটা দেবেন না, সেটা দিলেন না। এখন নির্বাচন নিয়ে
কেউ কথা বলে না। নির্বাচনের নাম নিলেই কেমন যেন একটা অপছন্দ অপছন্দ ভাব করে, তাহলে নির্বাচনের নাম নিল কেন? আরে বলেন না যে ঠিক আছে বিএনপি ক্ষমতা এখন চলে আসবে, ভাই বিএনপি আসবে, বিএনপি কি আওয়ামী লীগের মতো জগদ্দল পাথর হয়ে বসার জন্য আসবে? পরিবর্তন হবে না। সামনে যদি আজকে এনসিপি যদি তাকে তৈরি করে, এনসিপি যদি যা ভুল ত্রুটি শিক্ষা হয়েছে 9 মাসে যদি তাকে তৈরি করে, অন্য কোনো দল বিকল্প যাকে নিষিদ্ধ করেন প্রসিদ্ধ করেন আবার যদি ঝেড়ে পুছে আসে, সামনে যদি বাংলাদেশের মানুষ তার পছন্দ হয়, অথবা বিএনপি যদি কারেক্টেড শাসন করে, অসুবিধা কোথায়? কিন্তু অনির্বাচিত সরকার দিয়ে দিনকে দিন চলতে থাকবে, আর বিএনপি অসন্তুষ্ট আর অসন্তুষ্ট হবে। তারপর শেষমেশ কি হবে? জামাত ইসলামী একদিক যাবে, এনসিপি আরেকদিক যাবে, বিএনপি একদিক যাবে, তারপরে শিলপাটায় পিষাপিষি আমজনতা মরিচের কাম হবে সারা। আর আপনারা যারা বিদেশি মানুষজন যারা বিএনপিকে অসন্তুষ্ট করে তুলেছেন, তাদেরকে কি আর পাওয়া যাবে এখানে? তাদের নিয়ে তো কোনো সমস্যা হবে না। আমি ওই দিন একটা আলোচনায় বলছিলাম যে ওই যে 111 সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যারা কমান্ডার ছিল, যারা উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি কম বক্তৃতা দিয়েছে? কম ঝাড়া ঝেড়েছে? ঝাড়ে নাই তো, কম তো ঝাড়ে নাই। জেলায় জেলায় তাদের যেসব লোকজন বসানো ছিল, ব্যবসায়ী ধরে আনে নাই, কারিকারি নেয় নাই, কামায় নাই, একটা লোক ফখরুদ্দিন মঈনুদ্দিনের কেউ বিপদে পড়েছে? পড়ে নাই। এটাই বাংলাদেশ। তো এখন আপনারা সব আরামসে চলে যাবেন, আর এখানে দেশের মধ্যে একটা অশান্তির মতো পরিস্থিতি তৈরি হবে। বিএনপির নেতারা গৃহযুদ্ধের কথা বলে, তো তাতে কি ফল হবে? এখন বিএনপির এই অসন্তুষ্টি, আজকে 9 মাস যাওয়ার পরে এই পরিস্থিতি, আর 9 মাস গেলে পরে তখন বাংলাদেশের মানুষ কোনটা আঁকড়ে বেঁচে থাকবে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।